জুলুম হয়েছে আমাদের উপরে জানেন? এরপরও পৃথিবীতে আজকের দিনেও সব থেকে দ্রুত যে ধর্মের দিকে মানুষ ঢুকছে ওই ধর্মটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কম জুলুম হয়নি আমাদের উপরে। আর সব থেকে বেশি টার্গেট আমার ইমাম ভাই, আপনাদের উপর টার্গেট বেশি। এখনো সময় আছে, কে আপনার হয়ে লড়বে সেরকম লোক খুঁজুন, খুঁজে সাথ দেন। তবে আমি রাজি আছি লড়তে যদি আমার সাথ দেন। আর না হয় আমি প্রতিটা জায়গায় বলে বেড়াচ্ছি, একা যদি থাকতে চান মারটাও একা খাবেন। আর যদি দলবদ্ধ হয়ে থাকি, মারলো একসাথে মারবো, মরলো একসাথে মরবো। নেন চলেন, এবার চিন্তা ভাবনা করে দেখুন। তবে আমি আছি, কিন্তু আসতে হবে না, ঐক্য হতে হবে। না হয় যে যারটা ভেবে নিতে হবে না। কেন সব মুসলমানের জন্য লড়াই করার দিন এখন নয়। কেন মুসলমানই ইসলামের সব থেকে বড় দুশ্মন। এটা আমার কথা নাকি? এটা আমার দয়ার নবীর কথা। মুখটা হয়তো আমার, হুজুর বলছেন আমার বড় ভয় হয় আখিরি জামানায় আমার উম্মতকে প্রকাশ্য দুশ্মনরা মিটাতে পারবে না, একদল ছদ্মবেশী আমার উম্মতকে না শেষ করে দেয়। তো ভাইয়েরা আমার, চেঙ্গিস খান 3টে কাতার দিয়ে 100 করে উলামাকে দাঁড় করিয়েছে। একটার পর একটা উলামার গর্দানকে উড়াতে বলছে। প্রথম কাতারে একজন আলেমে দিন ছিলেন, যিনি বড় বয়স্ক বুজুর্গ মানুষ, মুরব্বী আলেম। যখনই গর্দান উড়াচ্ছে, ভেবে দেখুন ভাই, কিভাবে আলেমগুলোকে মেরেছে, কিভাবে কোরআন ইসলামের হাদিস কোরআনের বলনে ওয়ালাগুলোকে খতম করেছে সন্ত্রাসেরা। কিন্তু দুঃখের বিষয়, মিডিয়া তাদের হাতে, তারা সন্ত্রাসী করে আর বদলাম আমাদের ঘাড়ে চাপায়। নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, সন্ত্রাসী প্রচার করছে সন্ত্রাস রুখতে হবে। শুনছেন তো নাকি? কিন্তু আব্বাস সিদ্দিকী একা বলাতে কি আর হবে? আমার একা বলাতে কি আর হবে? প্রতিটা মসজিদ থেকে যদি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আওয়াজ উঠতো, প্রতিটা জলসায় যদি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আওয়াজ উঠতো। ফাজাইলের আমল বন্ধ করো, আলোচনা, ফাজাইলের আলোচনা বন্ধ করো। ইসলাম ফাজাইলের উপরে দাঁড়িয়ে নাই, ইসলাম আকায়েদের উপরে দাঁড়িয়ে আছে। এই করলে এই নেকি, এই করলে এই নেকি, এই করলে এই নেকি। নেকিটা নিয়ে যাবে কে? যার ঈমান নেই সে নেকি করে কি করবে? আকীদার উপরে তো ইসলাম দাঁড়িয়ে আছে। একটা মানুষ যদি সারা জীবনও কোনো ভালো কাজ নাও করে থাকে, দিল থেকে যদি একবার মেনে নেয় আল্লাহকে সেওয়া দুসরা কোই মাবুদ হি নেই আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখেরি রাসূল প্যাসেঞ্জার, দিল থেকে যদি মেনে নেয়, সে আযাব খেটে খেটে হলো একদিন না একদিন জান্নাত যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? আর আরেকটা লোক মসজিদের সঙ্গে সবসময় জুড়ে রেখেছে, মসজিদ ছাড়া ঘরেই যায় না, সেজদাই পড়ে থাকে, রোজা দেখেই রেখে সারা বছর কাটায় 5 দিন ছাড়া, হজ প্রতি বছরে যায়, মসজিদ মাদ্রাসা হাজার হাজার করেছে, কিন্তু তার দিলে যদি রসুলের সম্বন্ধে যার্রা পরিমাণ গোস্তাখি বুরাই আদবের খেলাফ থাকে, ও বেটা যদি মা কি বলে কাবার হাতেমের মধ্যে সেজদাই পড়েও যদি মারা যায়, হাতেমটা হলো কাবারই অংশ, জানেন তো, দেয়াল দিয়ে ঘিরা আছে এরকম বুক মাপের, ওর মধ্যেও যদি সেজদাই পড়ে মারা যায়, ও জাহান্নামে ঢুকবে, জীবনে বেরোবে না। কারণ পুরো কায়নাতের মিশনটাই আল্লাহ করেছে বন্ধুর জন্য। সবকিছুর মালিককে, জোরে বলুন আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্ত লক্ষ্যটা হলো বন্ধুর কেন্দ্রিক, বন্ধুর খুশির জন্যে, বন্ধুর ভালোবাসায়, বন্ধুর নজরানা। এই পৃথিবী, কায়নাত, জান্নাত সবকিছু, আচ্ছা সেই নবীর যদি হতে না পারলাম তাহলে কার হব আর? তো যাক, চেঙ্গিস খান এভাবে কতল করছে। ওই আলেমে দিন বুজুর্গ যিনি ছিলেন, তিনি প্রথম কাতার থেকে পিছন কাতারে চলে গেলেন। ভাই এ কথা আপনাদের আলোচনায় অসুবিধা আছে নাকি? কারণ এটা জানা দরকার, ইতিহাস, ইতিহাস জানতে হবে।
আমরা ভাবছি যে শুধু আমাদের উপরে জুলুম হচ্ছে। না না, আমাদের উপরে তো এখনো কিছু হয়নি, এখনো কিছু হয়নি। এখন শুধু মাঝে মাঝে টেস্ট করে দেখছে গোলাম কতটা হয়েছে, ইমানদার আছে না বেঈমান হয়ে গেছে। কারণ ইমানদার থাকলে ওরা লাগবে না, যতক্ষণ না বেঈমান বানাতে পারছে ততক্ষণ ওরা ডাইরেক্ট আসবে না। কেন ওরা জানে ইমানদার খালি হাতে দাঁড়িয়ে আছে তো কি হয়েছে, শুধু একবার বলবে আল্লাহ, জমিনকে সরিয়ে দিয়ে ভরে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে না হবে না? এখানে অনেক উলামা ভাইয়েরাও রয়েছেন। ইমাম মেহদী আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ সাহায্য করবে কবে? যখন একটা গোত্রে একটা কাফেলা, ইহুদি খ্রিস্টানদের একটা বাহিনী খবর পাবে ইমাম মেহদী আলাইহিস সালাম এসে গেছে, একটা কাফেলা তৈরি করছে, ট্রেনিং দিচ্ছে, তখন একটা বিশাল বাহিনী বেরোবে ইমাম মেহদী আলাইহিস সালামকে ধ্বংস করে দিবার জন্য। বাদআ নামে একটা জায়গা আছে, মক্কা মদিনার বিচখানে একটা জায়গা, কথা বোঝা আসছে? ওই জায়গার কথা বললেন, সেই জায়গার কাছাকাছি যখন তারা পৌঁছবে, কেন মক্কা মদিনায় তো ঢুকতে পারবে না তারা, জমিনকে আল্লাহ ফাট করে দেবে, হাজার হাজার লাখ লাখ খ্রিস্টান বাহিনী যারা আসবে সব জমিনে ঢুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনকে আল্লাহ আবার বন্ধ করে দেবে। আল্লাহ সাহায্য হবে না হবে না? কিন্তু কার জন্য হচ্ছে? ইমানদার দরকার, ইমানদার দরকার। তো ভাইরা আমার, এই উলামা যখন দ্বিতীয় কাতারে চলে যায়, চেঙ্গিস খান দেখেছে কিন্তু কিছু বলেনি। আবার জাল্লাদকে হুকুম করলো দ্বিতীয় কাতারের উলামাদের গর্দান উড়াও। কিভাবে জুলুম করেছে আলেমদের দিনগুলোর উপরে। আবার দ্বিতীয় কাতারের আলেমদের গর্দান উড়াচ্ছে। ওই বুজুর্গ উলামা তিনি আবার লাস্ট কাতারে চলে গেলেন। আর লাস্ট কাতারে যখন গেছে, চেঙ্গিস খান তখন ঘোড়ার কে আগিয়ে নিয়ে এসে ওই উলামার সামনেই দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, উলামা, মুরব্বী, এবারে তুমি যাবে কোথায়? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে তো তোমাদের সবার গর্দান উড়ানো হবে তৃতীয় কাতার, চতুর্থ কাতারে তো কেউ নেই, যাবে কোথায়? এরকম একটা টাইমে, এরকম একটা অবস্থাতে 199টা উলামার লাশ দেখা অবস্থাতে ওই আলেমের দিনটা কি বলছে জানেন? আসমানের দিকে মুখ করে বলছে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দশা কি? এই সময় আল্লাহ আছে বেরোবে? বলে এই সময় আল্লাহ আছে বেরোবে? আমাদের ঘরে সামান্য চাপ দিলেই তো দল চেঞ্জ করে ফেলছি। কি সামান্য একটু চাপ দিলে শুধু ফোন এসেছে, কালকের মধ্যে দেখা কর, নাই বোল্ডুজার লিখেছি, শুনছেন না? শোনেন না? অমনি কি হবে কি হবে কি হবে, আমাদের এখানেই শেষ। হায় হায়। তবে হ্যাঁ, আজও ইমানদার আছে। কে বলেছে নাই? কে বলেছে নাই? এমনও ছেলে আছে যাদেরকে থানায় তুলে নিয়ে যে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন লোভ টোপ অনেক কিছু প্রলোভন দিয়ে ভয় দেখিয়ে চেঞ্জ করার চেষ্টা করো, তাদেরকে হক থেকে বার করতে পারছে না। কে বলেছে নাই? এমনও অনেক মানুষ আছে যাদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে, তারপরও ইসলামের ওপরে, হকের ওপরে, ন্যায়ের ওপরে কঠোরভাবে এখনো দাঁড়িয়ে আছে। চীনে চলে যান, চীনের মুসলমানগুলোকে রোজা রাখার দরুন কি না জুলুম করেছে, তারপরেও কিন্তু তারা ইসলাম ছাড়ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো সেদিন দেখছিলাম এক মুরব্বী, তাও 50-55 বছর বয়স হবে, তার মুখে দাড়ি ধরে আমার দেশেতে ইসলাম বিরোধী স্লোগান দিতে বলছে। সে মুরব্বী বলছে, মেরে ফেললো, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো নাম নেব না। বলুন সুবহানাল্লাহ। ইমান নেই কি বলেছে? আছে। আরে এদের জন্য দুনিয়া আছে, এদের জন্যই আল্লাহ দুনিয়া রেখেছে। আমরা বাহ্যিক সুন্দর দেখে মনে করি খুব সুন্দর, না, আল্লাহ অন্তর দেখে, অন্তর। আহা, যখনই ওই উলামা বলেছেন আল্লাহ আছে, চেঙ্গিস খান রেগে লাল,
তুমি এই সময় তো আল্লাহ বলছো, জাল্লাদকে হুকুম করেছে। এ প্রথম এই মুরব্বী উলামার গর্দান উড়া শুধু মুখ দিয়ে বেরিয়েছে। চিঙ্গিস খান ছিল ঘোড়ার পিঠে চেপে, ঘোড়া লাপাতে শুরু করেছে, লাপাতে তো লাপাতে এবারে ছুটা শুরু করেছে, কখনো লাপিয়ে এদিকে কখনো ওদিকে। চিঙ্গিস খান হাজারো চেষ্টা করছে ঘোড়াকে থামাবার, থামতে চাইছে না। একটা পরিস্থিতি এমন পর্যায়ে এমন এলো, চিঙ্গিস খান ঘোড়ার পিঠে আর বসে থাকতে পারলো না, জমিনে পড়ে যাচ্ছে, কিন্তু একটা পা তার পায়ের রাখার লাগামে জড়িয়ে গেল, একটা পা ফসকে ঘুরে জমিনে পড়ল। মাথা লাগছে, পা লাগছে, পিঠ লাগছে, এভাবে ঘোড়া কিন্তু থামছে না। এদিকে চিঙ্গিস খানের সৈন্যরাও ছুটছে, জাল্লাদ কতল করা ভুলে গেছে, ও সর্দারকে বাঁচাবার জন্য ছুটছে। এই অবস্থায় ঘোড়া ততক্ষণ পর্যন্ত ছুটেছে যতক্ষণ না চিঙ্গিস খান জাহান্নামের কুত্তা হয়ে জাহান্নামে ঢুকেছে, ততক্ষণ ঘোড়াটা ছুটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকে বলে কোনো মৃত্যুই নাকি কাম্য নয়, এরকম কি একটা কথা বলে? কে বলেছে? মানুষ মরলে দুঃখ প্রকাশ করতে হয়, সন্ত্রাস মানবরূপী পশু মরলে আনন্দ করতে হয়, যে আল্লাহ একটা মুসিবত বালা সরিয়ে দিল। কেন এই বালার জন্য সমাজ অশান্ত হয়েছিল, এটা আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ একটা শয়তান গেছে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, এই কট্টর হওয়ার জন্য অনেকে আবার আমায় পছন্দ করে না, এ হুজুর সমাজ বোঝে না। ঠিক আছে বাপ, আপনি বোঝেন তো বুঝুন না, হিসাব নিকাশ তার দুনিয়ায় হবে না। হিসাব নিকাশ তো সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ময়দানে মাশরতে হবে হিসাব নিকাশ। সেদিনটা কেমন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। সূর্যকে মাথা রাখবে, দেখতে এক হাত উপরে নাপিয়ে দেওয়া হবে, 12 গুণ তাপ আল্লাহ সূর্যের বাড়িয়ে দেবে। সূর্যের তাপেতে মানুষের ঘিনুগুনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, আর জমিনটা লোহা গরম হয়ে যেমন লাল হয় ওরকম লাল হয়ে যাবে। মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। যেদিন আল্লাহ জিবরাইল সাল্লামকে বলবে, জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের বাপাশে বাঁধো, 70,000 জিঞ্জিল, 70,000 জিঞ্জিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিলে 70,000 করে ফারিস্তা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিব্বা বার করে আগুনের শিকা যেটাকে বলে হয়, গুনাহগারদের ঘরে ধরতে যাবে। এটা হলো ময়দানে মাশর। আরে আব্বাস সিদ্দিকী রেখে দিকে যা, নবীরা পর্যন্ত বলবে নফসি নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। তাহলে আব্বাস সিদ্দিকীর মতো মৌলী সাহেবের কি হবে ভাবতে পারছো? হ্যাঁ, সেকুলার হওয়া ভালো, ধর্মের বিদ্বেষ হয়ে সেকুলার হওয়া ভালো নয়। সেকুলার ভালো ভালো, ধর্মের ক্ষতিকারক হয়ে সেকুলার হওয়া ভালো নয়। কেন এখন অনেক মোল্লারা, অনেক মোল্লা, অনেক সামান্য মুসলিম নেতারা হালালের ডিফিনিশন দিচ্ছে। হালালের ডিফিনিশন দিতে গিয়ে ইসলাম বিদ্বেষী কথা বলে ফেলছে। আরে অমুসলিম কি বলছে আমার দেখার দরকার নেই, তুই মুসলমান হয়ে যে জিনিস জানিস না বলতে যাস কেন? একটাই তো বলে দেওয়া দরকার, আমাদের উলামারা ভালো জানে। কি তুই রাজনীতি করছিস, রাজনীতি করবে যা, তুই তো বলতে পারিস যে ভাই আমাদের উলামারা ভালো জানে। উলামাদের কাছে জিজ্ঞেস করুন, তিনারা ভালো বলতে পারবে। উনি দুধও নেবে, সরও নেবে, সব নেবে। কথা বুঝছেন না, বোঝেন না? উনি মলিশাও হবে, সব জায়গাটা দখল করবে। ভুল ভাল সব বকছে ধর্মকে নিয়ে, এসব ধর্মকে মিটাবার একটা সাজিশ। আর অপরদিকে আমাদেরই আশপাশে কোনো জায়গায় কোনো হোটেলে খাওয়া দাওয়া কোন এক সময় করতে যাওয়া হয়েছে, এখন বলছে চিকেন খান না, অসুবিধে নেই, হালাল, চিকেন খান হালাল। তারও অনেকে ছিল, তারা বলছে হালাল যখন তাহলে অসুবিধে কি আছে। আমি আমার কথা বলছি, আমি বলছি ভাই হালালটা কে করেছে? বলছে কেন আনন্দ? ওদের মেন্টালিটি মানে 3 প্যাঁচ দিলে হালাল, 2.5 প্যাঁচ দিলে হালাল। শুনছেন তো নাকি? ও জানেই না
যে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামের খাদ্য খাওয়া বা পশু জবাই করা হারাম। আর হারামকে কেউ যদি বিসমিল্লাহ বলে খায় কাফের। বিবি থাকলে তালাক, এ জানে? তাহলে আজকে আমাদের রাজ্য সরকার আমাদেরকে প্ল্যান মাফিক হারাম খাওয়াবার প্ল্যান করছে না, করে না? কথা বলছে না তো। কই এলিয়ে কোন আলেম উলামা ইমাম পীর পীরজাদার মুখে কথা আছে? সমাজকে জাগাচ্ছে যে খবরদার ও চক্রান্তে পড়ুনি, ও বেঈমান আমাদেরকে বেঈমান বানাতে চাইছে, ও হারামখোর আমাদেরকে হারামখোর বানাতে চাইছে। কেউ বলছে না? বলবনি বাবা যদি পুলিশ তুলিয়ে যায়, না বলবনি বাবা যদি আমার আলোটা খুলে নেয়, না বলবনি বাবা আমার পিছনে আগে পিছু গাড়ি ঘোরে গাড়ি যদি বন্ধ হয়ে যায়, না বলবনি বাবা আমার যে মাসে মাসে ভাতা আসে বন্ধ হয়ে যায়। আরে ভাতা শুধু ইমাম লাইনে, আরো অনেকে লাই। ইমাম তো 3000 পায়, অনেকে চুপি চুপি 2 লাখ 4 লাখ 5 লাখ করে মাসে মাসে পায়। হ্যাঁ, তুমি আছো কোথায়? গাদ্দার না হলে ইসলামের বিরুদ্ধে কথা বলার কোনোদিন ইসলামের দুশ্মনদের প্রকাশ্য সাহস ছিল না। লোহার কাজ তো কাটবে, কিন্তু লোহা অপারক পড়েই থাকবে যদি বাঁট না তাতে গাছ লাগায়। শুনছেন তো নাকি? অতএব ইসলামের দুশ্মন তো ইসলামকে মিটাবার জন্য চেষ্টা করবে, কিন্তু অপারক যতক্ষণ না মুসলিম মুনাফিকরা ওদের সাথ দেয়। কি গো, কষ্ট হচ্ছে নাকি? আমি বাবের আমি ওয়াজ করি, আমার পরে আসবেন আমাদের মৌলানা আরিফুল ইসলাম ভাই, তাই তো নাকি? হ্যাঁ, তিনি আপনাদের কাছে মহব্বতের কিছু কথা বলে দোয়া করবে। খুনি আমি বলি, একটু বলি নাকি? কি গো হাফেজ সাহেব, অসুবিধা হচ্ছে নাকি? মন দিয়ে শুনে রাখবেন, আমার নবী পাক অনেক কষ্ট করেছেন এই দিন ইসলামের জন্য। যদি আপনি ইসলামের উপকার করতে নাও পারেন, আপনার দ্বারা ইসলামের ক্ষতি যেন না হয়ে যায়। গুনাহ করলে গুনার মাপ আছে, কিন্তু ইসলামের ক্ষতি করলে মাপ নাই। কেন? ইসলামের ক্ষতিকারক ইসলামের মধ্যে থাকে না, সে বেঈমান ঈমান হারা হয়ে যায়। আপনি সিনেমা দেখেছেন, নিজের ক্ষতি করেছে, গান শুনেছেন, নিজের ক্ষতি করেছে, যাত্রায় গেছে, নিজের ক্ষতি করেছে। এ যুবকেরা, এখনো নিজের অন্যায় করলে কিন্তু ইসলামের ক্ষতি যদি করে, ইসলামকে যদি মিটাতে যারা চায় তাদেরকে যদি সহযোগিতা করে শক্তিশালী করলে, মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে ছেড়ে দেবে না। ছাড় তো আল্লাহ ফেরাউনকেও দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। নমরুদকেও আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ পাক অবশ্যই ওই ময়দানে মাশর হিসাবটা বুঝে নেবে। ওই দিন কিন্তু আল্লাহ হিসাব নেবে আমাদের। এত কঠিন দিন হবে, ওই দিনে আল্লাহ কাউকে ছাড়বে না, সবাইকে দাঁড়াতে হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা যে আসবে, সবাইকে ওই দিনে দাঁড় করাবে আল্লাহ। আর আরশে আজিমের ছায়া 7 শ্রেণীর মানুষ পাবে। তার মধ্যে 1 শ্রেণী হলো যারা রাসূলুল্লাহর উপরে মহব্বতের সাথে বেশি বেশি দরুদ পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা বলে যাই, আর 1 শ্রেণীর লোক আরশের ছায়া পাবে যারা হবে সময়ের শাসক কিন্তু নাই পরায়ণ। কি বললাম? নাই পরায়ণ লিডার শাসক যে হবে, আল্লাহ তাকেও আরশের ছায়া দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে যদি রাজনীতি না থাকে, তাহলে সময়ের শাসক নাই পরায়ণ যদি না হয়, তাহলে আরশের ছায়া কে পাবে? কথা বুঝে আসছে? আখরি জামানা আমাদের কথা বেশি বেশি চিন্তা করবেন।
আল্লাহ নবী জানিয়ে দিলে এই কিয়ামতের দিনে तमाम নবীরাও নফসি নফসি করবে ওয়া ইয়াকুলু আদম সাফিউল্লাহ নফসি নফসি ওয়া ইয়াকুলু মূসা কালিমাতুল্লাহ নফসি নফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, সমস্ত নবীরাই নফসি নফসি করবে। এই কঠিন দিনে একদল মানুষ হযরত আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও আব্বাজান আদম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের কাছে আজকে আরজু জানান, এই কঠিন দিনে আর আমরা দাঁড়াতে পারছি না, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়, এতে ফয়সালা যেটা হবে সেটা হয়ে যায়, কিন্তু ময়দানে মাশরে দাঁড়াতে পারছি না। এ যুবকেরা মন দিয়ে শোনে, কি কঠিন দিন হবে। হযরত আদম সাল্লামও বলবে ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, নফসি নফসি নফসি। আমি আদম গন্ধম খেয়েছিলাম, আল্লাহ যদি আজকে আবার জিজ্ঞাসা করে কি জবাবটা দেবো? এই আদম নবীর কি গুনাহ আছে নাকি? একটু কথা বলেন না। না, গুনাহ নেই। নবীরা হলো বেগুনা মাসুম। নবীরা কি বেগুনা মাসুম, বাচ্চারা কিন্তু মাসুম নয়, বাচ্চারা হলো বেগুনা। মাসুম বলা হয় তিনাদেরকে যাদের গুনার পার্টসটাই নাই, অর্থাৎ গুনাহ কখন হবেও না। যদি বলে আদম নবী গন্ধম ফল খেয়েছিল, গন্ধম ফল খেয়ে কোনো গুনাহ করেনি, শুনছেন? গন্ধম ফল খেয়ে কোনো গুনাহ করেনি, কেন? এটা ছিল স্লিপ হয়ে যাওয়া, বেখিয়াল হয়ে যাওয়া, আর আল্লাহর ইশারাতেই হয়েছে। আল্লাহ একদিকে বলছে ওই গাছের ধারে যাবে না, ফল খাবে না, নিষেধ করেনি। আল্লাহ বলছে ওই গাছের ধারে যাবে না, আর অপর দিকে আল্লাহ বলছে তুমি দুনিয়ায় যাবে, তোমার আওলাদ দুনিয়াতে হবে, দুনিয়া তোমার দ্বারা বিস্তার করব। যদি ফল না খাই দুনিয়ায় আসবে কি করে? কথা কিছু বুঝছেন? সব খোদার হিকমত। এবারে প্রশ্ন হতে পারে তাহলে 300 বছর বা 3000 বছর ইখতিলাফ আছে, 300 বছরই যদি কেঁদে থাকে তা কেঁদেছিলেন কেন? আমার নবী দৈনিক 70 বার তওবা করতেন। কতবার? কেন করতেন? নবীর গুনাহ আছে নাকি? তাহলে কেন করতেন? নবীরা হলো মডেল, আর বাপ আদম হলো সন্তানদের জন্য মডেল। বাপের খসলত ছেলের কাছে আসে, ছেলে বলবে বাপ ভুল না করে যদি 300 বছর কাঁদতে পারে, তাহলে আমি ভুল করে কেন কাঁদবো না? যাতে আমরা কাঁদি ভুল করার পরে। এজন্য আব্বা কেঁদেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কিছু একটা প্রক্রিয়া, একটা ড্যামিক মডেল হয় না, ড্যামি বুঝাবার জন্য বলছি, আমাদেরকে স্যাম্পল দেখাবার জন্য। তা সব ঘটনাগুলো আমাদের জন্য ট্রেনিং। কথা বুঝাতে পারছি? আমাদের জন্য সব ট্রেনিং। তো যাক, বাপ আদম আলাইহিস সালাম বলবে ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, নফসি নফসি, আমার কি হবে? ভাবতে পাচ্ছেন কি দিন? এই যুবকরা শুনছো? ভাবতে পারছো কি দিন? তাই আমি বলে যাই, গুনাহ যদি হয় মাফের রাস্তা আছে। দুনিয়াতে যদি মাফ নাও হয়, ময়দানে মাশরে আল্লাহ আকবার রহমতের করুণার নজরের পানি বর্ষণ করবে। ওই পানিও যদি তোমার নসিবে পেয়ে যায়, ওখানেও দ্বিতীয় মাফের জায়গা আছে। তাও যদি মাফ না হয়, আযাব খেটে হওয়ার পরেও কিন্তু জান্নাত গুনাহগারদের, ঈমানদারদের জন্য আছে। কিন্তু বেঈমানের, ইসলামের দুশমনদের নাজাত, জোরে বলুন না গো, না। এইটা মাথায় সব সময় রাখো, সব সময় মাথায় এটা রাখো। আর আরেকটা কথা মাথায় রাখবে, মুখ দিয়ে যেটা দেবে ওই খাদ্যটা যেন হালাল হয়, এটা মাথায় রেখো। জামা যদিও 2 নম্বরই পয়সায় হয়েও যায়, খুলে দিলে, তওবা করলে, কাঁদাকাটি করলে, আল্লাহ বলে তোরা পাপ করতে ভালোবাসিস, আমি মাফ করতে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রক্ত যদি হারাম হয়ে যায়, বলেন না গো, তাহলে বিপদ।
আমি ভালোবেসে বলছি, আমি রাগ করে বলছি না, ভালোবেসে বলছি আমার ইমাম ভাইদেরকে, ভালোবেসে বলছি, রাগ করে নয়। আমার রাজ্যে মদ বিক্রি হলো ভারতবর্ষের নম্বর 1। শুনছেন তো নাকি? মাসে মাসে যেটা দেয়, কিসের টাকা দেয়, ক্লিয়ার কিছু বলছে? ক্লিয়ার কিছু বলছে? অতএব একটু ভাববেন, আমি আপনাদের বিরুদ্ধে নয়। আর মুসল্লিদের ঘরে বলি, তোমাদের নামাজ কি হচ্ছে আল্লাহ ভালো জানে, তোমরা একটু চিন্তা করো। এই মসজিদকে কেন্দ্র করে কমসে কম 100টা হলেও তো বাড়ি আছে নাকি? একটু কথা বলো তো। 100টা বাড়ি যদি মাসে 200 করে টাকা আল্লাহর ঘরে দেবো বলে, তাহলেই তো ইমামের 12,000 কি 15,000, মুয়াজ্জিনের 5,000 কি 8,000, ইমামের 12,000 হয়ে যায়। তাহলে তো ইমাম কি দিক ওদিক আর তাকাতে হয় না। কিন্তু আমরা সব জায়গায় খরচ করতে পারি, আর ইমামের বেলায় আমাদের টাকা বেরোতে চাই না। যারা নিজের জাতের আল্লাহর ঘরের খাদেমের সম্মান দেয় না, আল্লাহ সেই মুসলমানকে সম্মান দেবে কেন? এই জন্য আমরা লাঞ্ছিত, তো এজন্য তো আমরা অপমানিত। কথা খারাপ লাগলে সোজা কাজ আমায় দাওয়াত করবেন না, আমি আসবো না। কিন্তু আসলে বাপ হক কথা বলতে হবে। আর না হয় আমার যেটা পারিশ্রমিক ওটা হারাম হয়ে যাবে। হুজুরের বেটা বলে ছাড় নাকি? আল্লাহ আমাকেও ছাড়বে না। তাই হক কথা বলে যাচ্ছি। ইমামের মাইনে মুসল্লিরা বাড়ান, ইমামকে খুশি করেন। আর গ্রামবাসীকে বলছি, তোমরা তো অনেকে নামাজও পড়োনি, নামাজের বেলাতেও নেই, আর ভাড়া কি বলে মসজিদের টাকা দিবার বেলাও নেই। তা সব রাস্তাই তো বন্ধ, যাবি কোন দিক দিয়ে? হ্যাঁ, কমসে কম যাক, আমি তো বদমাইশি করছি, যেতে পারিনি, একটু বেশি বেশি করে দিয়ে রাখি, যদি মসজিদ একদিন আমাকে ভালোবেসে ডেকে লাই। কি মসজিদের জান আছে না নাই? এই হুজুরের মাথায় এবার মনে হয় তার কেটেছে রে। হুজুর মসজিদের জান আছে? কি কথা রে? হ্যাঁ আছে। কে বলেছেন? হ্যাঁ, হযরতে আলাউদ্দিন সাহেবের পাক হুজুরের এক অখেয়া আছে, উনি মসজিদকে সেজদা দিতে দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওদিকে যাচ্ছি না। তো যাক, আমি যে কথা বলছিলাম, আসল কথা কি জানেন, আমরা মডার্ন দুনিয়ার সাথে মডার্ন টাইপের হয়ে গেছি। কিন্তু মডার্ন দুনিয়া যেটা, সেটা সবথেকে বড় হচ্ছে ওল্ড। প্রকৃত মডার্ন হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে যদি দুনিয়া 500 বছরও থাকে, সেই 500 বছর পরেও কি সমস্যা আসবে, তারও সমাধান কোরআন ও রসুলের জীবনীতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে নতুন করে কোনো তালাশ করতে হবে না, সব রসুল রেখে গেছে। এর নাম হলো মডার্ন। সব জায়গায় চলবে, সর্ব টাইমে চলবে। তো যাক, কি কথা বলতে চলে গেলাম। আদম আলাইহিস সালাম নফসি নফসি করবে, হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবে, যে তারা বলবে, ও হযরতে মুসা, আল্লাহ আপনাকে কালিমুল্লাহ লকাব দিয়েছে, বন্ধু। এই কি বলে, কথা বলেছে। আল্লাহ আপনার সঙ্গে কথা বলেছে, কত ভালোবাসে আপনাকে। আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, এই কঠিন মাঠে আর দাঁড়াতে পারছি না, আল্লাহ যেন আমাদেরকে বিচারটা করে দেয়। এইভাবে তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ও হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে রুহুল্লাহ বলেছে। আল্লাহ রূহ এত ভালোবেসেছে, আল্লাহ রূহ বলে আপনাকে সম্মানিত করেছে। মোটেই আল্লাহর জাত নয়, আল্লাহ পাক তিনার সম্মানকে বাড়াবার জন্য নিজের দিকে নিসবত করে বলেছে আমার রূহ। এ হযরত ঈসা রুহুল্লাহ, আল্লাহ আপনাকে
কুদরতি ভাবে দুনিয়া জমিনে পাঠিয়েছেন এবং এত পাওয়ার দিয়েছিল, মরা মানুষের কাছে গিয়ে যখন আপনি ডাকতেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে মরা মানুষগুলো উঠে দাঁড়িয়ে যেত। ও হযরত ঈসা রূহুল্লাহ, আজকে কঠিন ময়দানে মাশরে আমরা বড় বিপদে পড়ে গেছি, আপনি আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করেন। হযরত ঈসা আলাইহিস সালামও বলবে ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। তারা নিরাশ হয়ে যাবে, কেন আর কাউকে দেখতে পাচ্ছে না, সমস্ত নবীর কাছে খোরা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতে লাগবে তোমরা কি আখিরি নবী, নূর নবী, নবীদের নবী আমেনা আল্লাহ আব্দুল্লাহ দুলালের কাছে কি গিয়েছিলে? তারা বলবে তো না। ওই সময় বলবে দেখো ময়দানে মাশরে ঘুরে বেড়াতে লেগেছে, জিনার জবান দিয়ে বেরোতে লেগেছে উম্মতি উম্মতি উম্মতি, তিনাকে গিয়ে ধরো, তিনি আজকে একমাত্র পারবেন আল্লাহ পাকের এই কাকার নামের সামনে গিয়ে দাঁড়াতে। তারা গিয়ে আমার রাসূলুল্লাহকে বলবেন হুজুর সবাই ফিরিয়ে দিয়েছে, সবাই বলেছি যাবো ইলা গায়রি, অন্য কারো কাছে। হুজুর আপনি ফিরিয়ে দেবেন না? আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু যান, যে সুপারিশ করেন বলেন। আল্লাহ নবী এই সময় বলবে হ্যাঁ বলবো, অবশ্যই আমি বলবো। আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করেছে, তামাম আলমের জন্য দয়া, রাহমাতাল লিল দুনিয়া করেন, রাহমাতাল লিল আলামিন করেছে। দোনো জাহান যেখানে আল্লাহ রব্বুল আলামিন, সেখানেই রাসূল রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যার যার রব, নবী মুহাম্মদ রাসূল তার তার নবী। এই যুবকেরা শুনে রেখে দাও, ওই সময় আল্লাহ নবী বলতে লাগবে অবশ্যই যাবো গো, তোমরা চিন্তা করো না। আমার নবী পাক চলে যাবে, মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবে, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ নবী আমল করে দেখা যাবে কাঁদাকাটি করতে লাগবে। কি হলো? এদিকে আবার 11টাও বেজে গেছে, কথা বুঝে আসছে। আমার নবী পাক ওই সময় সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে রোনাজারি করতে লাগবে। আল্লাহ পাক বিচারটা শুরু করে দেন। সবাই আপনার হাবিবের কাছে এসেছে, সব দৌড় ঘুরে নিয়েছে, সবাই বলেছি যে আবু ইলা গায়রি, শত শেষে আপনার বন্ধুর কাছে এসেছে, আপনার মাহবুবের কাছে এসেছে, আমার কাছে তারা দরখাস্ত রেখেছে, আমি আপনার কাছে এসে হাজির হয়েছি। আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেবেন না, আমার উপরে যে ভালোবাসা, এই ভালোবাসা দিয়ে তাদেরকে ঘুরিয়ে দেবেন না। আল্লাহ আপনি বিচারটা শুরু করে দেন। আমার নবী পাকের কথায় আল্লাহ বা বিচার শুরু করবে। সেই দিনটা কতদিন কেটে যাবার পর এটাও শুনে রেখে দেন, এই নবী পর্যন্ত আস্তে আস্তে নবী পাককে বিচার শুরু করার যে সিজদা বলবে, এতদিনের মধ্যে কানা মেকদারু খামসিনা আলফা সানাতি, 50,000 বছর অলরেডি তখন কেটে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বিচার সেদিন শুরু হয়ে যাবে। ভাবতে পারছেন কি কঠিন দিন? এই দিনের জন্য চিন্তা করে আমার বাপেরা ভাইয়েরা একটু ভাববেন। দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়, দুদিনের, আজ আছি কাল নাই। তো যাক, সময় একের পর এক উলামা আসবে, অন্যজনেরও টাইম আছে, আমাকে সংক্ষেপ করতে হবে। ইচ্ছা থাকলেও বলার ইচ্ছা যাচ্ছে, কিন্তু মাইক আমাকে বলতে দিচ্ছে না। যখন খুব মুখ লিজেছি, পুর ভেতর থেকে কলজে টেনে বার করার মতো টানছে, আর একটু দূরে যেই সরে যাচ্ছি আর আওয়াজ আপনারা পাচ্ছেন না। আপনারা যদিও পান, আমি পাচ্ছি না। এবারে মাইক ওয়ালাকে দোষ দেবো না, কেন ইলেকট্রনিক জিনিস কখন খারাপ হয়ে যায়, কি হয় না হয় কি করে বলবে বলেন না? সব দিনটা কি সমান যায়?
আমরা মানুষ, আল্লাহ তৈরি, আমরাও কোন দিন ভালো থাকি কোন দিন খারাপ হয়ে যায়। অতএব এগুলো হয়েই যায়। যা আল্লাহ বলালেন আপনারা যাক বুঝতে পারলেন তো নাকি? অতএব এই দিনকে ভয় করে দুনিয়ায় আল্লাহর পরীক্ষাতে পাশ করেন। আল্লাহ কখনো ভয় দেখিয়ে, কখনো জালিম শাসক দিয়ে, কখনো ভয় দিয়ে, কখনো রুজি দিয়ে, কখনো গরিব করে, কখনো সন্তান দিয়ে, কখনো সন্তান কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। আমি মনে করি ভারতের মুসলমান, তোমাকে আমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে জালিম মোদী সরকারকে বসিয়ে। এটা পরীক্ষা শুরু হয়েছে তোমার আমার। এই পরীক্ষায় তুমি ভয় খেয়ে গেলে হবে না। এই পরীক্ষায় তোমাকে আরো ঐক্য হতে হবে, আল্লাহর উপরে ভরসা রেখে দেশকেও যেমন বাঁচাতে হবে, নিজেদের ঐতিহ্য, ইসলামের ঐতিহ্য, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহকে বাঁচাবার জন্য সংগঠিত হতে হবে, আন্দোলন আরো বাড়াতে হবে। আমি খুব শিগগিরই এই পাশে বর্গেচিয়ার আশপাশে কোন জায়গায় আবার একটা প্রোগ্রাম করব। গতকালকে আমার প্রোগ্রাম ছিল হরিণঘাটা, নদিয়া। আমার কন্টিনিউ প্রতিবাদ সভা চলছে, আবার প্রতিটা জলসাতেও চলছে, এবং প্রতিটা জলসায় গিয়ে ইমাম ভাইদের কাছে অনুরোধ করছি, আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য 2 লাইন হলেও প্রতিবাদ করুন। মুসল্লিকে বলুন, আমার মুসল্লিরা ভুলে যাবেন না ওয়াকফ কালা কানুন আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ঈদগাহ, আমার দ্বীনের পেহচানকে ধ্বংস করবে। অতএব কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তাই যেখানেই ডাক আসবে আপনারা আগিয়ে যান, এই প্রচারটা আপনাদের রাখা দরকার, দায়িত্ব। দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা ওয়াইজিনকে বলবো, মাইক পেলে 2 ঘন্টা ওয়াজ করছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। দ্বীনের ওসিলায় আল্লাহ আপনার পেট চালাচ্ছে, দ্বীনের ওসিলায় আল্লাহ আপনার রুচি দিচ্ছে। অবশ্যই এই রুচি হালাল, দ্বীনের খেদমতের পারিশ্রম আল্লাহ আপনাকে দিচ্ছে। আপনি ভুলে গেলে হবে না। 5 মিনিট হলো আপনি বলুন কেন্দ্র সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে। পাশাপাশি আপনি যদি ইমানদার হন, আপনাকে এটাও বলতে হবে রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে দিচ্ছে না কেন, এটাও কিন্তু সমাজকে জানাতে হবে, তাই তো নাকি? আমাদের লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে, আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু রাজ্য সরকার বলছে আমার বাংলায় হতে দেব না, দিল্লি গিয়ে করো, দিল্লি গিয়ে করো। যদি কেউ আন্দোলন করে সব থেকে বড় দুশ্মন আমি হব। অবশ্যই রাজ্য সরকারের সঙ্গে আমার অদুশ্মনী অনেক পুরাতন, তাই আমি আজও করছি। তার দুশ্মনকে থরি পাওয়া করি নাকি আমি? তার সাথে আমার অনেক আগে থেকে দুশ্মনী। তার সাথে প্রথম দুশ্মনী শুরু হয় চুচুড়ার মাদ্রাসায় রাজ্য সরকার তালা মেরেছিল, চুচুড়ার মসজিদে রাজ্য সরকার তালা মেরেছিল। ওই তালাকে যখন আমি খুলতে যাই, 13-15 হাজার লোক নিয়ে গিয়ে ইসলাম আন্দোলন হচ্ছিল। তখন রাজ্য সরকার র্যাব নেপিয়ে আমাকে চমকাতে চেয়েছিল। যাক, আমিও জেতেছিলাম, হয় লাশ যাবে আর নাই মসজিদে নামাজ পড়ে তারপরে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেদিন আমাদেরকে বিজয় দিয়েছিল। চুচুড়ার মসজিদের তালা খুলে নামাজ পড়ে তারপরে ঘরে এসেছিলাম, আলহামদুলিল্লাহ। সেই দিন থেকে শুরু হলো আমার লড়াই। ওই লড়াই চলছিল, ওই লড়াই হালকা হালকা চলছিল। দ্বিতীয় লড়াই শুরু হলো যখন এনআরসি, এনপিআর, কথা বুঝে আসছে, এইটা সিএ তৈরি করতে চাইলো। তখন আমি বলেছিলাম আপনাকে তো আমরা ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছি, আপনি একটু সুপ্রিম কোর্টে গিয়ে এই আইনের বিরুদ্ধে কেস করুন। কেন পার্লামেন্ট থেকে কোনো বিল বেরোলে, আইন বেরোলে, ওইটাকে আন্দোলন দ্বারা মজাক করে শুধু রুকা যায় না, ওটাকে সুপ্রিম কোর্টে পাশাপাশি কেসও করতে হয়, আন্দোলনও করতে হয়, কেসও করতে হয়, তবে দুটো রিয়াকশনে ওটা বাতিল হয়। যেমন কৃষক বন্ধুরা কৃষক কালা কানুনের বিরুদ্ধে কেসও যেমন করেছিল, আন্দোলনও করেছিল, দুটো রিয়াকশনে, কথা বুঝে আসছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। তখন গিয়ে রিয়াকশন, কথা বুঝে আসছে নাকি, কোর্ট তখন বলেছে এটা বাতিল। সেই কথাটা বলার জন্য সেই দিন রাত্রিরে আমার বাড়িতে প্রায় 2-2.5 হাজার পুলিশ পাঠিয়ে আমার বাড়ির সদর দোর, মেন গেটের দোর ভাঙচুর, গালি গালাজ অনেক কিছু করেছিল, কথা বুঝে আসছে।
তারা জানে আমি ভেতরে ছিলাম, কেন আমি জলসা করেছে ঘরে ঢুকছিলাম। আমার জাঙ্গিপাড়া থানার বড়বাবু তখন ছিলেন অন্য একজন, তিনি এসে বললেন সাহেব ডাকছে একটুখানি। আমি কে সাহেব রে বাবা? কত বড় সাহেব হয়েছে, পিস সাহেবদের কাছে আসতে অসুবিধে? হ্যাঁ, সব সাহেব এসে জিভ বার করে বসতাকে একটু বলে দেন না ভোটটা যাতে দেয়। তো কোন সাহেব? বলছি এসপি সাহেব। আমি উজল পর্যন্ত আসতে বললেন, এখানে আসতে পারলো না। ঠিক আছে আমি যাচ্ছি, ঘরে বলে এসি। ওইটুকু সময় খোদা বুঝিয়ে দিয়েছে এদের নিয়ত ভালো নয়, এদের নিয়ত নয়। আমি ঘরে গেলাম, আরামের ঘরে চলে গেলাম, যেখানে আমি রেসলি বলে পাঠালাম যাবার এখন সময় নেই। ব্যাস হাজার হাজার পুলিশ চলে এলো, ভাঙচুর গালি গালাজ শুরু করে দিল। দুশ্মনীটা খুব গভীর করে ফেললো। আমি ভাবলাম লুহা না হলে লুহা কাটা যায় না। আমি হুজুর বললে হবে না, যে পাওয়ারে ও জোর দেখাচ্ছে ওই পাওয়ার আমাকে দখল করতে হবে। তাই 21শে জানুয়ারি কলকাতায় গিয়ে আমার ছোট ভাইকে বুঝিয়ে রাজি করে ওর হাতের ঝান্ডা ধরিয়ে রাজনীতির দল খুলে দিলাম। চালা তুই এইদিকে, আমি তোর সাথে আছি। ভুল করেছি নাকি? বলুন ভুল করেছি? রাজনীতি শুধু তোরা করবি আর আমরা চামচাগিরি করব? তোরা শুধু নেতা হবি আর আমরা দালাল হব? তোরা শুধু চেয়ারে বসবি, আমরা পাচাটবো? ও মুনাফেক মুসলমান করতে পারে, ইমানদার মুসলমান করবে না। তাই দিয়েছি। দিবার পরে লড়াই শুরু হলো। 2021 শুরু হলো। 3 মাসের দল, 3 মাসের 13টা জায়গায় জিতেছি, 13টা জায়গায় জিতেছি। শুনে রাখো, 13টা জায়গায় জিতেছি। একটা জায়গার রেজাল্টের সিগনেচারটা বার করতে পেরেছি, বাকি জায়গায় বার করতে পারিনি, সব জোর করে লেলিয়েছে। 13টা সিট জিতেছি, 3 মাসের দল। আজ তো 5 বছর হয়ে গেছে, জায়গা অনেক দূর। এটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য এখন অনেক চক্রান্ত চলবে, আরো অনেক কিছু দেখবেন আপনারা। এখন কিচ্ছু বলবো না, আগে দেখুন, অনেক কিছু দেখবেন, অনেক কিছু দেখবেন। মুনাফেক চিনতে হবে। মুনাফেক যদি চিনতে না পারেন ফেঁসে যাবেন, ফেঁসে যাবেন। তাহলে আমার কথা বুঝে আসলো? তাহলে কেন্দ্র রাজ্য সরকারের সঙ্গে সে বলল কি, ওয়াকাবলে যে আন্দোলন করবে সে আমার সব থেকে বড় দুশ্মন হবে। আপনারা কি আন্দোলন করবেন না? জোরে বলবেন তো? আল্লাহকে সাক্ষী রেখে আওয়াজ দিয়ে বলুন, হাত তুলে, আন্দোলন করবেন না করবেন না? আন্দোলন করবেন না করবেন না? কিন্তু আন্দোলন করলে তো রাজ্য সরকার দুশ্মন হবে বলছে, কি হবে? মনে রাখবেন, ও যে নিঃশ্বাস নিতে পারছে, বেঁচে আছে আমাদের দয়ায়। একবার শুধু বলুক না মোল্লাদের লাগবে না, বুদ্ধদেবের মতো চৌকি উল্টে যাবে। কথা বুঝতেন না, বোঝেন না? শুধু বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, একটা কথা বলেছিল, ঘটি উল্টেছিল না? উল্টাইনি। একবার বলে দিক না মোল্লাদের লাগবে না, তোর কত তেল আছে দেখে নেবো, পুরো উল্টে যাবে। শুনছেন না শোনেননি? আজকে বলুন, আমাকে কেউ যদি তেল মাখিয়ে আমার মসজিদ মাদ্রাসার দুশ্মনী করে, আমি কি তার পক্ষে থাকবো? আমার তো পূজা দরকার। আমাকে কেউ যদি ভালোবাসে আল্লাহ রসুলের জন্য ভালোবাসবে, আমার যদি কেউ দুশ্মন হয় আল্লাহ রসুলের জন্য দুশ্মন হবে। মুনাফেক কাকে বলে? মুনাফেক তো তাকে বলে যে তোমার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব রাখে। তা আল্লাহর আইনে মুনাফেককে যে মসজিদ মাদ্রাসার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব রাখে। কেন্দ্র সরকার যেমন প্রকাশ্য দুশ্মন, রাজ্য সরকার হলো আমাদের সঙ্গে বন্ধু সুরাতে মুনাফেক দুশ্মন। শুনছেন না শোনেননি? ওপেন বলে যাচ্ছি, তার হাতে পাওয়ার আছে, আর আছে, অনেক কিছু আছে আমি জানি, কিন্তু তারপরও বলছি কেন, হক কথা বলতে হবে, আল্লাহর হুকুম। হক কথা বলতে হবে, আল্লাহর হুকুম। শোনেন, খুব ভালো তারে বলে যাচ্ছি। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে, এখানে অনেক উলামা আছে, হাদিস সবাই জানে। অন্যায় দেখলে কি দিয়ে রুখবে? হাত দিয়ে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। কেন্দ্র সরকার এই ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, এটা ন্যায় করছে না অন্যায় করছে? আরে সবাই বলবেন না?
অন্যায়। এই অন্যায়ের রসুলের হাদিস অনুযায়ী হাত দিয়ে রোখো। হাতে ক্ষমতা নেই আমাদের, আছে নাকি? রাজ ক্ষমতা আছে আমাদের? নেই। দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করো। অলরেডি আমি করছি, আগেও করেছি, বিগত দিন থেকে সতর্ক করে আসছি। রকাব যাচ্ছে, আজকেও করছি, এখনো বলছি। তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখেও ক্ষমতা না থাকে, কেন্দ্র সরকারের এই কর্মকাণ্ডের জন্য ঘৃণা করে দূরে সরে যেতে হবে। এই তিনটের মধ্যে কোনো বৈশিষ্ট্য যদি না পাওয়া যায়, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। শুনলেন? শুনলেন আপনারা সবাই? চলে আসুন। রাজ্য সরকার যে বলছে আমার রাজ্যে আন্দোলন নয়, দিল্লি যেতে হবে, যদি রাজ্যে করেন সব থেকে বড় দুশ্মন হব, এটা নাই না অন্যায়? তাহলে ইসলাম আমার নবীর হাদিস অনুযায়ী এই মাদ্রাসার দুশ্মন, মসজিদের দুশ্মন, কবরের স্থানের দুশ্মন, ঈদগাহর দুশ্মন, রাজ্য সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করে সরে যেতে হবে। যদি এই তিনটের মধ্যে না থাকে, তার মধ্যে রসুলের হাদিস হলো ঈমান নেই, ঈমান নেই, ঈমান নেই। এরপরেও যদি কোন পীর পীরজাদা রাজ্য সরকারের দালালি করে, জানতে হবে রসুলের হাদিস অনুযায়ী বেঈমান। কোন মুফতি মৌলানা রাজ্য সরকারের দালালি করে, জানতে হবে রসুলের হাদিস অনুযায়ী বেঈমান। কোন ইমাম যদি এটা জানার পরও দালালি করে, প্রমাণ যদি হয়ে যায়, জানতে হবে বেঈমান। আর বেঈমান হুজুর নিয়ে, বেঈমান মুফতি নিয়ে, বেঈমান ইমান নিয়ে কি নাজাত পাবেন? এজন্যই তো নবী বললেন আখরি জমানায়, হাদিস প্রথম বলেছিলাম, মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ইমানদার থাকবে না। একটাও বলতে ইমানটাও পড়ছে। শুনছেন না? শুনেন না? এবারে আমাকে তো বলতে হবে, আমি ডাইরেক্ট তো কারো নাম ধরে বলছি না, ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর, রসুল বললেন আখরি জামানায় আসমানের নিচে, জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। এই যে শুনছেন না? শোনেন? তিন নম্বর, আর একটা হাদিস বলেছিলাম, কি? হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট। এটার উদাহরণ কি? সব বুঝার পরও শয়তান এসে অন্তরে ধোঁকা দেবে, বা পাড়ার দু চারটে মুনাফেক মুসলমান বলবে সবই ঠিক আছে, কিন্তু একে না দিলে তো বিজেপি আসবে। এইটা হলো হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট বেশি। শুনছেন তো নাকি? ও বিজেপির ভয়ে এই বেঈমানকেও সাপোর্ট করে আরেক বেঈমান হতে হবে। আমাদের উচিত কে আসবে কে যাবে ও ঠিকই আমরা নিয়ে বসে নাই, আমরা আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহকে ভয় করব। আমাদের যদি আল্লাহ বাঁচায়, বিজেপি কেন, মোদি, ডোনাল্ড ট্রাম্প সবাই মিলে একসাথে আইনা লাগবে আমাদের সাথে। আল্লাহ যদি সাহায্য করে, এদের কারো ঘাড়ের মাজাল নেই আমাদের কিছু করতে পারে। এটা হলো ঈমান। কথা মাথায় ঢুকছে? এরপরও শেষ কথা বলে যাচ্ছি, ইমাম বন্ধুরা, আলেম বন্ধুরা, মৌলানা, সাধারণ মানুষ সবাইকে বলে যাচ্ছি, এরপরও যদি মনে হয় যে না সবই ঠিক আছে, তারপরও আমাদেরকে একটু ভাবতে হবে। তা ভাবার প্রথম শর্ত হলো, তোমরা সবাই মিলে তোমাদের দরদিকে বলো ও যে কথাটা বলেছে ক্ষমা চেয়ে নিতে, যে দিল্লি যাওয়া বলাটা আমার ভুল হয়ে গেছে। শুনছেন না? শোনেননি? তাহলে তোমাদের জন্য মশলাই আবার দরজা খুলে যাবে। শুনছেন না? শোনেননি? এই ভাই তুই বলে দে, নাই ফতোয়ায় আটকে গেছি আমরা, তুইও বাঁচ, আমাদের ইমানটাও বাঁচুক। শুনছেন না? শোনেননি? তোমাদেরকে কত ভালোবাসে একবার বলে দেখো তো। তওবা চাইতে হবে না, ও তওবা তো বোঝে না, শুধু বলবে ভাই আমার বলাটা ভুল হয়েছে, রাজ্য সবার ঠিক আছে, সবাই আন্দোলন করো। কি গো, আমার কথায় কেউ কষ্ট পেচ্ছেন নাকি? বিরিয়ানি তো আমার পরে দেবেন, আর একজন আছে, যদি কষ্ট লাগে একটু ঘুরে এলেন না, 2-5 মিনিট বলবো তো, অসুবিধা হচ্ছে? তাহলে আমার কথাটা কি ভুল হলো নাকি?
তা আপনাদের ঘরে সত্যি যদি চাই, এর জন্য আপনারা মারপিট করছেন, এর জন্য আপনারা ভাইকে কেস দিচ্ছেন, এর জন্য নবীর আওলাদদের ঘরে গাল দিয়েছেন, এর জন্য কি না করছেন, সব যখন করছেন তাহলে একবার বুঝান না যে আপনি যা বলেছেন আমরা ফতোয়াতে আটকে গেছি, ফতোয়ায় আটকে গেছি। একবার আপনি শুধু বলে দেন যে ওইটা আমার বলা ভুল হয়েছিল, আন্দোলন তো করার অধিকার তোমাদের আছে, তবে রাজ্যের কোনো ক্ষতি না হয় মাথায় রাখবে। সুন্দর কথা, ঠিক না বেটি? রাজ্যের ক্ষতি করব কেন আমরা? আমাদের লড়াই বিজেপির সাথে, তার রাজ্যের ক্ষতি করব কেন? ঠিক না বেটি? ক্লিয়ার হয়ে যায়, ফতোয়ার লাইন ক্লিয়ার হয়ে যাবে। একবার বলুক না, তোমাদেরকে আর পৌঁছে না, যা ঘুটি সাজাবার সাজিয়ে নিয়েছে, আঁচলের তলায় যে বীজ গাছ চাষ করা সব চাষ হয়ে গেছে, এবারে ঘটি উল্টাবে। তোমাদেরকে প্রায় বাঁধা হয়েই গেছে, এবারে হালাল করার জন্য মৌলানা আসবে। বুঝছেন তো নাকি? কোরবানির পশু দেখেছেন তো? এটা প্রায় বলি, আজও বলছি, অসুবিধা আছে? কোরবানির পশু দেখবেন হালাল করার আগে, জবাই করার আগে, কাটার আগে, কাটা ভাষাটা আমরা বলি না কিন্তু বুঝতে হবে সবাইকে, তো কাটার আগে, হালাল করার আগে, জবাই করার আগে মহব্বত দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, গায়ে হাত বুলিয়ে পশুটাকে বাঁধে অন্যজন, বাঁধে অন্যজন। আর যে হালাল করে, জবাই করে, কাটে, সে তখন শুধু সাইডে থাকে। বাঁধা হয়ে গেল, দাম করে ফেলে দিল, পুরো বেঁধে ফেলেছে, এবারে অস্ত্র নিয়ে হাজির। তখন কোরবানির পশু চিন্তা করছে, হারা তোরা তো মানুষ রে, খাওয়ালি পানি, গায়ে মাথায় হাত বুলালি, আর কি সর্বনাশ করলি। কিন্তু তখন আর কিছু করার আছে? পা ছুটতে পারবে, ল্যাং মারতে পারবে। আর যদি আগে বুঝতে পেরে যেত। তো মৌলী সাহেব এখন দিল্লিতে আছে, ইনাকে দিয়ে আমাদের ঘরে কুরবানির পশুর মতো বাঁধছে। এমনি তো বলে দিচ্ছে দুধের গাই। বাঁধা যখন হয়ে যাবে, মৌলী সাহেব আসবে, তখন তুমি আমিও বলবো ওই কুরবানির পশুর মতো, হ্যাঁ ঘুমটা দেখি সর্বনাশ করলি রে, ইফতার পার্টির নামে এসে কি বিপদ করলি। তখন আর কিছু করার থাকবে? তোমরা তো হাসছো, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, তোমরা হাসছো। হ্যাঁ, তোমার চোখের সামনে তোমার বেটি, তোমার মায়ের রেপ হবে, তোমায় দেখতে হবে। আজ আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি নবীর মেম্বারে বসে, তোমার সামনে তোমার ছোট্ট বাচ্চাকে অস্ত্রের উপরে তুলে ফেলে দিয়ে অপর দিক দিয়ে অস্ত্র বার করে দেবে, ভড়ি ফেলতে দেবে, তোমার বাচ্চাকে দেখতে হবে। কেন? তোমাদের আলেম উলামারা তোমাদেরকে বুঝিয়েছে দুনিয়াদারি খুব অত বেশি মাথা দিতে হবে না, নামাজ পড়, রোজা রাখ, আল্লাহ আল্লাহ কর। ও রাজনীতি ওরা করছে, করুক গে যাক, আমরা তো জান্নাত লোভ, শুধু জান্নাতের লোভ দিয়েছে। শুনছেন না শোনেননি? আর আল্লাহ কোরআনে কি শিখাচ্ছে? রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়ার ভালাই চা, অফিল আখিরাতে হাসানা, পরকালের ভালাই। তারপরে ছেলে পড়াশোনা করেছে, চাকরি করতে গেলে রাজ পাওয়ার দরকার। শুনছেন? সব জায়গায় বিমারে পড়েছেন, কোন চিকিৎসায় যাবেন, সিট পাবেন না রাজনীতির নেতা না ফোন করলে। সব জায়গাতে এখন রাজনীতি। মসজিদ, কবরস্থান, ওইখানেও রাজনীতির লোক ঢুকে গেছে, সব জায়গায়। আর তুমি এখনো বলছো আমাদের তো আখেরাত। আর আল্লাহ বলছে দুনিয়ার অন্যায়কে মিটা, তবে তোকে আমি জান্নাত দেবো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমাকে আমাকে খায়ের উম্মত করেছে আল্লাহ, খায়রুল উম্মাহ। কেন? যে কাজ নবীরা করেছে ওই কাজের ডিউটি তোমাকে আমাকে দিয়েছে। কি? প্রত্যেকটা নবী দুটো কাজ করেছিল, অন্যায় মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। তাই প্রত্যেকটা নবীর সঙ্গে সময়ের শাসকের লড়াই ছিল, প্রত্যেকটা নবী জালিম শাসকের বিরোধী করেছে। তাই আব্বাস সিদ্দিকও মুহাম্মদ রাসূলের সুন্নত অনুযায়ী জালিম শাসকের বিরোধী করি। শুনছেন না শোনেননি? আর ইসলাম বলছে কেউ যদি কোনো অন্যায় থেকে কাউকে সরাও, তাকে আর একটা জিনিস তার বিনিময়ে দাও। ধরো কেউ হারাম খাচ্ছে,
তাকে যদি সরাও হালাল খাদ্যটা দাও, নাপাক পানি খাচ্ছে তাকে ফ্রেশ পানি দাও। তাই শয়তান থেকে যখন সরাবো, ইসলামের দুশ্মন থেকে যখন সরাবো, একটা ভালো দিতে হবে। তো তাই নিজের মায়ের পেটের ভাইকে 42 দিন জেল খাটিয়েও তোমাদের জন্য দিয়ে দিয়েছি। কি দরকার ছিল ওর জেলে যাওয়ার? ও তো আমার মতো এসে জলসা করতে পারতো, টুক করে যাবো এখন ঘরে যে ঘুমাবো, পকেট গরম হয়ে যাবে একটু পরে। না, আমার পকেট তাকে গরম থাকে। শুনছেন না শোনেন না? তাহলে ও তো করতে পারতো, আরো 50টা পীর সাহেবের মতো করতে পারতো তো। না, ও কোনো দলে গিয়ে দালালিও করেনি, একদম জিরো থেকে, অঙ্কুর থেকে ঠেলে 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 উঠছে। আজ পুরো বাংলা ওকে চাইছে। আজ পুরো বাংলার আদিবাসী, বাংলার দলিত, বাংলার মতুয়া, বাংলার হিন্দু, বাংলার মুসলিম, প্রত্যেকটা বঞ্চিত শোষিত অসহায় ছেলের দিলে দিলে প্রত্যেকটা মা বেটি বুকের বুকে আব্বা কি বল নওশাদ নওশাদের কথা উঠছে। এইটা দেখে সহ্য করতে পারছে না কেউ। শুনছেন না শোনেন না? কেউ সহ্য করতে পারছে না। তাই নানা রকম পরিকল্পনা করছে যাতে করে আবার ভাঙিয়ে নিয়ে আসা যায়। আরে এই মুখটা 26,000 লোকের চাকরি ঝেড়ে খেয়েছে, এই মুখটা 32,000 লোকের খেয়েছে, এই মুখটা 65,000 লোকের খেয়েছে। এই মুখ আর কাজে লাগছে না, লোক আর টাকা দিচ্ছে না। তাই ফ্রেশ মুখকে নাবাও, ধর্মীয় সেন্টিমেন্টকে লাগিয়ে তার দ্বারা দুর্নীতি করো। দুর্নীতি করে কিছুদিন পরে তাকেও জেলে ভরে দাও, ভরে দিবার পর দাদা পীরের সিলসিলাটার বদলাম গায়ে লাগিয়ে দাও। এরকমও চক্রান্ত চলছে। শুনছেন না শোনেন নে? আমার এই কথাটা মনে থাকবে তো? আমার মনের মধ্যে বড় ভয় হচ্ছে যে খুব শিগগিরই দুর্নীতির কেসে সিলসিলার উপরে বদলামের ঝান্ডা এসে যায়। এটাও কিন্তু শাসকের একটা পরিকল্পনা। কেন? আব্বাসকে যদিও 100-র মধ্যে 100% মুসলমান না মানলেও, সে তাবলীগ হোক, বেরেলি হোক, দেওবন্দি হোক, যেই হোক, দাদা হুজুরকে কিন্তু সবাই মানে। আমাকে কিন্তু সবাই মানে না। এই যে দাদা হুজুরের দিকে একটান, তাহলে আগামী দিন দাদা হুজুরের রওজার উপরে আঘাত বা কোনো কিছু ক্ষতি করতে মাদ্রাসার, যেমন টাইটেল মাদ্রাসার 14টা শিক্ষক নেই। টাইটেল মাদ্রাসায় কটা শিক্ষক নেই? 14টা। যারা টাইটেল মাদ্রাসায় পড়াশোনা করে, এই ভাইদের কি পড়াশোনা হবে? 14টা যদি শিক্ষক না থাকে, ওনার বাপেরা বলবে নাকি এখানে পড়াবো? তাহলে মাদ্রাসা আস্তে আস্তে বন্ধ হবে না? হবে না? তাহলে ফুরফুরা শরীফের ঐতিহ্য, দাদা হুজুরের তৈরি করা টাইটেল মাদ্রাসা, সীতাপুরে মাদ্রাসা 11টা শিক্ষক নেই। এই শিক্ষকগুলোকে রাজ্য সরকার সব বন্ধ করে দিয়েছে। কেন? ও বোল্ডুজার দিয়ে ভাঙছে আসামে, আর ইনি শিক্ষক বন্ধ করে নীরবে ভাঙছে। কারণ ওখানে ওর ভোট মুসলমানের প্রয়োজন নাই, এর কিন্তু প্রয়োজন আছে। এই জন্যই আস্তে আস্তে ভাঙছে। সবার লক্ষ্য একটা, সব শিয়ালের একই ডাক, ইসলামকে মিটাও। বোঝার হয় বোঝো, আর না বুঝার হয় তুমিও ইসলামের দুশ্মনের সঙ্গে সাথ দিয়ে জাহান্নামে যাও। আমি কি করতে পারি? পীরের বেটা শরিয়াতের দলিল নয়, পীর সাহেব শরিয়াতের দলিল নয়, মুফতি মাওলানা শরিয়াতের দলিল নয়, ইমাম শরিয়াতের দলিল নয়। শরিয়াতের দলিল হলো 4টে, আদিল্লাতুল ইসলামে আরবাআতুন, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এক কথাই যদি বলি, শরিয়াতের দলিল হলো 2টো, কিতাবুল্লাহ, হাবিবুল্লাহ। আর এই 2টো থেকেই সহজ হলো ইজমা, কিয়াস। এই 4টে হলো শরিয়াতের দলিল। যদি আব্বাস সিদ্দিকীকে এই 4টের মধ্যে থাকে, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। আর যদি না থাকে, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলে কিচ্ছু লাভ তোমার নাই। শুনছেন তো নাকি? আর এই হলো বিধান, জানিয়ে দিয়ে গেলাম। নিবার হয় নেবেন, না নিবার হয় না নেবেন। কেন? একজন ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে, ধর্ম প্রচারক হিসাবে আমার কওমকে আমার প্রচার করতে হবে। কেন্দ্র সরকার হলো ইসলামের প্রকাশ্য দুশ্মন, রাজ্য সরকার ইসলামের বন্ধু সেজে দুশ্মন। নবীর ভাষা অনুযায়ী ওর সঙ্গে লড়াই করে জিতা যাবে, এর সঙ্গে কিন্তু লড়াই করা বড় মুশকিল। কেন? এ আমার জাতকে দিয়ে জাতকে কাটাবে, ও কিন্তু জাতকে দিয়ে জাতকে কাটাতে, নবীর ভাষাই বললাম, আমার নয়। এবারে নিতে হয় নেবেন, সমালোচনা করলে আমার কথা সমালোচনা হবে না, নবীর কথা সমালোচনা হবে। আসুন সালাম দেবো। এ নবী